ইশদের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 17 মে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইশদের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিসেস শরীফা মজিদ, ইশদের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মশিউর রহমান রনি, মোহাম্মদ আব্দুল সোবাহান, মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুবা জামান, সদর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই স্কুলের গেটের সামনেই একটি ক্লাব করেছিল ছাত্রলীগের। দুর্ভাগ্য আমাদের, আমরা হাজার চেষ্টা করেও তখন প্রতিরোধ করতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে আজকে সেই স্বৈরশাসক পতন হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সেই অফিসও গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই এরকম যেন আর কখনো বাংলাদেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম দলীয় অফিস না হয়। আজকে আপনাদের স্কুলের যিনি সভাপতি হয়ে আসছেন, উনি শুধু আপনাদের স্কুলের এই সভাপতি নন, উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটা অংশ। এই মশিউর রহমান রনি সাহেব নারায়ণগঞ্জ জেলা যুব দলের সম্মানিত সদস্য সচিবের চেয়ার অলঙ্কৃত করেছেন, যিনি নাকি বৈষম্য ছাত্র আন্দোলনে তার ভূমিকার মাধ্যমে নারায়ণগঞ্জে অসম শক্তিকে পতন ঘটিয়েছেন এই মশিউর রহমান রনি। অবশ্যই আমি বিশ্বাস করি এই রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তিকেও ভাবমূর্তিও রক্ষা করতে পারবে। আমি ওনাকে প্রথম অবস্থায় বলেছিলাম, রনি সাহেব স্কুলে একটা মরুনি, উনি এক বাক্যে আমাকে বলেছে, ভাই এটা করে দিব, তবে আমাকে একটু সময় দেন। আমি বিশ্বাস করি আজকে একজন ভালো মানুষ এই স্কুলের সভাপতি হয়ে এসেছে, শুধু মোটর নয়, আপনাদের শিক্ষামান এবং সকল কিছুর উন্নয়ন ঘটাবে এই মশিউর রহমান রনি। অবকাঠামোর সমস্যা রয়েছে। আমি বিশ্বাস করতে চাই যে আজকে যে অ্যাডহক কমিটি রয়েছেন, বিশেষ করে মশিউর রহমান রনি নিশ্চয়ই এই অবকাঠামো উন্নয়ন নিশ্চয়ই করবেন। এবং আমি সবচেয়ে বেশি মশিউর রহমানের প্রতি আমি অনুরোধ করব, বাংলাদেশে 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার থাকার ছাত্রছাত্রীদের শিক্ষার মানের জন্য যে ধরনের পাঠ্যপুস্তক বা কারিকুলাম থাকে সেগুলো প্রায় বিনষ্টের পথে ছিল। নতুন করে কারিকুলাম তৈরি করে, নতুন করে বাংলাদেশের এই ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদ তৈরি করা, দেশপ্রেমিক তৈরি করা, ইসলামী মূল্যবোধ তৈরি করা, এই কাজগুলো নিশ্চয়ই আমি আজকের অ্যাডহক কমিটির মাধ্যমে সম্মানিত শিক্ষক বৃন্দ যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে কাজ করবেন। আমি প্রত্যাশা রাখতে চাই এই অ্যাডহক কমিটি আগামী দিনে রাবেয়া স্কুলের হাই স্কুলের যে সুনাম রয়েছে সেই সুনাম আবার ফিরিয়ে আনবেন। স্কুলে আমি যখন এই পাশে আমাদের কোর্ট ছিল, আমি স্কুলে প্রত্যেকদিন সকাল 8টা বা 9টার দিকে কোর্টে আমার আসতে হতো হাজিরা দেওয়ার জন্য। এখান দিয়ে আমি আসতাম, আসার সময় দেখতাম যে স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যেত, বাইরে কিছু বখাটে ছেলেরাও থাকতো, কিন্তু আমাদের ওই সময়টা এমন কিছু বলারও ছিল না, করারও ছিল না, যে আমরা যে প্রতিবাদ করব সেটার কোনো সুযোগ ছিল না, যার জন্য আমরা প্রতিবাদ করতে পারিনি এবং প্রতিবাদের ভাষাটা আমরা প্রকাশ করতে পারিনি। আমি এই স্কুলের দিকে তাকিয়ে থাকতাম যে এই স্কুলটা এত সুন্দর একটি স্কুল, কিন্তু বিভিন্ন ছোট ছোট কারণে এই স্কুল উন্নত হচ্ছে না বা এই স্কুলের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। ইনশাল্লাহ অতীতে কি হয়েছে সেটা আমরা জানি না, আমি এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে আমার স্যার এখানে বসে আছেন, উনি ওনার ছাত্রদেরকে যেমনটি করে শিক্ষা দিয়েছিলেন, যেমনটি করে আদর্শবান হওয়ার জন্য তার বিচক্ষণতা, তার মেধা দিয়ে আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা সেটাকে অনুকরণ করে আমি যেহেতু এই স্কুলের দায়িত্ব পেয়েছি, আমি এতটুকু বলতে পারি, আমি সবসময় এই স্কুলের উন্নয়নমূলক কাজে যে কোনো বিষয়, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে, এই স্কুলের অভিভাবকদের যে কোনো সমস্যা, আমরা যেহেতু এই পৃথিবীতে জন্মেছি, কেউ অনেক টাকাওয়ালা সন্তান হিসেবে জন্ম হয়েছি, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের ঘরে জন্ম নিয়েছে, আবার কেউ রিক্সা চালায়, কৃষকের ঘরেও আমরা জন্ম নিয়ে দুনিয়াতে এসেছি। কিন্তু আমরা যখন একটা প্রাইমারি স্কুলে বা উচ্চ মাধ্যমিক স্কুলে যাই, কিন্তু আমরা এই স্কুলে কিন্তু আমরা সব শ্রেণীর
ছাত্রছাত্রীরা একসাথে চলাফেরা করি, পড়াশোনা করি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের ভিতরে যে বৈষম্যহীনতা ছিল সেটা আমাদের এই রাবেয়া স্কুলে আর থাকবে না ইনশাল্লাহ। বৈষম্যহীনভাবে আমরা এই রাবেয়া স্কুলে চলাফেরা করব। একজন ডাক্তারের সন্তান যেমনটি করে এই স্কুলে অধিকার রয়েছে, একজন রিস্কাওয়ালা বা একজন শ্রমিকের সন্তানের ঠিক সমপরিমাণ অধিকার এই স্কুলে সমান অধিকার হিসেবে থাকবে। আমি যতক্ষণ এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্বে থাকবো আমি সেই জিনিসটি অক্ষর অক্ষরে পালন করে যাব। মাদক যে সেবন করে সে কখনো ভালো হতে পারে না, সে কখনো ডাক্তার হতে পারবে না, সে কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না, সে কখনো বড় সচিবালয় গিয়ে ভালো চাকরি করতে পারবে না, সে কখনো ব্যাংকার হতে পারবে না। তাহলে কি করতে হবে? মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। কখনোই মাদকের সঙ্গে হতে দেওয়া যাবে না। আমি যখন পড়াশোনা করতাম আমার শিক্ষক আমাকে বলতো তুমি কি সিগারেট খাও? আমি তখন লজ্জাবোধ করে বলতাম স্যার কি বলেন, আমি মাথা নিচু করে থাকতাম, এটা আমি ঘৃণা করতাম। আমার মা যখন স্কুলে পাঠাতো বলতো কখনো সিগারেট যারা খাবে তাদের আশেপাশেও যাবে না। আমার বাবা সিগারেট খেত বলে আমার বাবার সাথে কথা বলতে নিষেধ করতো যখন সে সিগারেট খেত। তার মানে কি শিক্ষক, বাবা এবং ভালো ছাত্র পরামর্শ যে ভালো দেওয়া সে ভালোই দিবে, আর যে খারাপ দেওয়া সে খারাপ দিবে। কেন দিবে? যদি সে একটা খারাপ সঙ্গ পায় তাহলে সে খারাপ কাজে সম্পৃক্ত হবে। এবং একটা মাদকাসক্ত একটি সন্তান সে কখনো ভালো পরামর্শ দিবে না। এই স্কুলে যে হেডমাস্টার সেও তার ছাত্র, এই স্কুলে যে যিনি সভাপতি হয়েছেন তিনিও সে ছাত্র, এবং যিনি সহকারী তিনিও তার ছাত্র। এটা হচ্ছে স্যারের গর্ব। স্যার বুক খুলে তখন বলতে পারবে যে আমার ছাত্র অমুক। ঠিক তদ্রুপভাবে এই স্কুলের টিচাররা যারা আছেন আমি বিশ্বাস করি একদিন তারাও বলবে এই স্কুলের অমুক ছাত্রটা আমার ছাত্র ছিল, ওই সচিবালয় ওই মন্ত্রণালয় ওই ছাত্রটা আমার ছাত্র ছিল, ওই ব্যাংকের ম্যানেজার আমার ছাত্র ছিল। এটা কিন্তু বড় গলায় এবং খুব উজ্জ্বল নক্ষত্র ভাবে সে বলতে পারবে। স্যার যেমন বলবে ঠিক তদ্রুপভাবে আপনার বাবা এবং আপনার মাও এমনটি করে সব জায়গায় বলবে আমার সন্তান একজন সচিবালয় একজন সচিব, আমার সন্তান শিক্ষা মন্ত্রণালয় একজন সচিব, আমার সন্তান একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বাবা ঠিক তদ্রুপভাবে বলবে। তাই আমি রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।